কোন দিতে চাইতেছেন? আমি এই মুহূর্তে কোন আমির? আমার রায়পুর থানা ৩ নং চরমোহনা ইউনিয়ন ইব্রাহিম খলিল। হ্যাঁ, আমি শেখ হুজুর ইব্রাহিম খলিল। হ্যাঁ, সাধারণ সম্পাদক হ্যাঁ, মাস্টার জাহাঙ্গীর। হ্যাঁ, মাস্টার জাহাঙ্গীর আলম। আপনি এত কথা বলেন না, আপনি ফোন দিতে চাইতেছেন কারে? আমি ফোন দিতে দিয়েছি লক্ষ্মীপুর জেলার, আমি একটু বলি, লক্ষ্মীপুর জেলার অ্যাডভোকেট আবুল কালামকে। আবু কালামকে? আপনার আমির কে? আমির ইব্রাহিম খলিল, আবুল কালাম রায়পুর থানার সাধারণ সম্পাদক। আচ্ছা, তা আপনার এই মানে ফোন দিবেন, আপনি এখানের মাধ্যমে আসছেন, আপনি মানে বড়রা খুনারি মোনারি করতে যাই মানুষের মানে মানে মেয়েদের গার মাধ্যমে আপনি মিথ্যা কথা বলেন না। আপনি যদি মিথ্যা বলেন তাহলে আমরা কিন্তু এই এলাকার মানুষ একজনও ভালো না, এই এলাকার মানুষ এত সুবিধার না। আপনি জামাতে ইসলামার করেন আর যেটা মন্দির সেটা করেন, এখানের মাধ্যমে মানুষের এই ছোটখাটো মেয়েদের গার মাধ্যমে আপনি হাত দিয়েছেন কি লেগে? আপনার হাত দেন না, সরাসরি তারা আপনার তারা মানে তারা জড়াইয়া ধরি তার লগে মোসাফা করেন। এইটা কোন মোসাফা? এটা কোন মোসাফা? আপনি জামাত করেন আর পাকিস্তানি করেন। আপনাদের কারণে এই মানে যেরকম না এই দেশটা নষ্ট করছেন আপনারা। হ্যাঁ, আপনি না হলে আপনার বয়স্ক মানুষ, আপনি আপনার মতো করে আপনার জামাত করেন, পাকিস্তানি করেন, আপনি দিনের দাওয়াত দেন। দিনের দাওয়াত বুঝি মানুষের মাইয়ারা জড়াইয়া ধরে দিনের দাওয়াত দেয়। কিরোটা ওই কথা হ্যাঁ, না না, মেয়েটারে আমরা সামনে আনাইতেছি না। ছোট মাইয়ার সাথে আমি কথা বলছি। এই নুর ইসলাম কাকা, মাইয়ার সাথে আমি কথা বলছি। মাইয়া মাগির নামাজ পড়তে যা। আমি শতকরা 60% লোক বন্ধ। হ্যাঁ, এই প্রতারক বুঝিনা কথা বুঝিনা। জমাত ইসলামী 60% লোক বন্ধ। হ্যাঁ, কিন্তু উপরে দিয়ে এক বাইল, নিচে দিয়েছে আরেক বাইল। নয় মিয়া খুনারি করতে আসে, নয় মিয়া কবিরাজি করতে আসে। মিয়া আরেকজনের মাইয়া, এই মিয়ার তো মাইয়া আছে না, এই মিয়ার সন্তান নাই। আজকে 2টা দিন আমি এখানে, আরেকজনের বাড়িতে আজকে 2টা দিন দিকে না। হ্যাঁ, রাখেন। এরা একটা বন্ডবাজি। হ্যাঁ, এই মাইয়া আপনার কাছে কি বলছে? নাই বলছে মানে কতরা বুকো নাই কইছে বাড়িতে নাই। হ্যাঁ, কয় কে আছে তুই উদু করতে যা মাগরিব নামাজের কেন? হ্যাঁ, মাগরিব নামাজ করতে যা। আর মাইয়ারে মুসাফা করি হাজা করে ধরিয়ে লাইছে কেন? আর ওই কালা ভাই দেখছে। আমরা দেখছেন নাকি? আমরা দে আরে আই কই খুনার আসেনি অনেক ভাই কো আছে কোনে তেলে এতারা যাইতাম দিতে না এতারা আটকা দূরত্ব নাই হরে লিটন মাজিলে আর রান্না করলে খবর দিছে। হ্যাঁ, আপনারা কথাটা বুঝছেন নি। এখন আমার কথা হইলো, আপনি কইতেছেন আপনার জামাতার আমিরে ফোন দিবেন। জামাতার আমিরে ফোন দিলে জামাতার আমির আপনারে কইতো রক্ষা করব। আপনি কোন হ্যাঁ তো রক্ষা এই সমস্ত আপনারা রাখেন না। আপনি শুনেন, আপনি একটু আগে যে আমি মাইয়াটারে জিজ্ঞেস করছি, আপনারা এখানে মধ্যে উপস্থিত যারা আছে ব্যাগে শুনছেন না? মেয়ের কথা হইলো যে মেয়ে তো মানে ছোট মাইয়া, আমরা মাইয়ারে ক্যামেরার সামনে আনাইতেছি না। ওই কাকা, মাইয়ার ক্যামেরার সামনে আনাইতেছি না। মেয়ের কথা হইলো যে আমি মাগরিব নামাজ হইতাম রওনা হইছি, এই লোকে আমারে কিচ্ছে জড়াই দিচ্ছে, এই লোকে আমারে ইয়ে করছে। এখন আপনি আবারে আপনি কোন আপনার ফোন চাইছে রে? এই না, আপনার মাঝে আপনি একটা জারি। আচ্ছা, আপনি এই রাখেন, আপনি এই কথা বলেন, আপনি এই কথা শুনেন। আমার কথা শুনেন। এই আমরা আর কথা শুনেন। এই আর কথা শুনেন, আমার কথা শুনেন। আর কথা শুনেন। আপনি জামাতের কোন পদে আছেন? কোন পদে আছেন আপনি? আপনি কোন পদে আছেন? আপনি কোন পদে আছেন? আপনি কোন পদে আছেন? আমি সদস্য বলতে আছি। জামাতের সদস্যপদ কোন জায়গার? রায়পুর থানা 3 নং চরমোহনা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড, গনি মেম্বারের বাড়ি। আমার সভাপতি মুরাদ। হ্যাঁ, আমার ইউনিয়ন আমির ইউনিয়ন আমির ইব্রাহিম খলিল। সাধারণ না ইয়ে করা যাইতো না। আমরা ওনার জিজ্ঞেস করি। সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর। হ্যাঁ, আর আমাদের এলাকার রায়পুরের আপনার জামাতের একজন দায়িত্বশীল মাওলাই আপনার নাম জানি কি, অ্যাডভোকেট আবুল কালাম। অ্যাডভোকেট আবুল কালাম। আমি গত 16 অক্টোবরে ওনাদের কাছে সদস্য হয়েছি।
আমাদের সাথে জয়েন্ট হয়েছে সোহাগ গাজীর বাড়ির পাশের ঘটনা। সোহাগ গাজী হইল আপনার 20 নং আটাসার ইউনিয়ন ছাত্রদলের সম্মানিত সেক্রেটারি। উনিও দেখতেছে আমাদের এই মানে ইয়াগুলা এখানের মাধ্যমে আছে হইলো আমাদের ফারুক, আছে হইলো মানিক, আর আছে নুর ইসলাম কাকা, আছে হইলো আঙ্গ শফিক মিয়া, মানিক, ওই আঙ্গ এই দেশের জামাই। শুনেন কালামি, আমার কথা শুনেন। আপনি এই পর্যন্ত যাই কিছু বলছেন, আমি আপনারা বলি আপনার মান সম্মান, আপনারা হইলেন আপনারা জামাত করেন বা যেটা মন্দ সেটা করেন, আমার কোনো কিছু জানার বিষয় না। আপনারা যেন এই পর্যন্ত এই যে আজকে এই একটা নাবালক মেয়ের মান সম্মান, আমি কথা বলবো আপনি শুনবেন আগে। আপনারা ধর্মের দোহাই দেন, বেচতে টিকিট বেচেন, আপনারা যেমনে মন্দের এমনি করেন, ভোট করেন, এটা করেন, আমরা কিছু বলি না। আমরা জানি হইলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। যদি আমি আমার আমল নামার উপরে আমাকে কি করব, বেচতে নিবে এবং দুজকে দিবে। এখন আপনারা আপনারা 365 দিনে চাঁদাবাজি করেন, আর বিএনপি চাঁদাবাজি করে এই কথা কই আপনারা স্লোগান দেন বিএনপি চাঁদাবাজ। কিন্তু 365 দিন আপনারা কিভাবে চাঁদাবাজি করেন? কেউ কোন মসজিদে লাই যান, কেউ কোন মাহফিল লাই যান, কেউ কোন এটা লাই যান, কেউ কোন হিডা লাই যান। আপনারা তো চাঁদাবাজির দৈনন্দিন আছে। কেউ খুনারি, আপনি খুনারি কই এখন এখানের মাধ্যমে আপনি একটা লোক খুনারি দুইটা দিন কিভাবে থাকে? মাগরিবের টাইম এমকে পরিচিত না আত্মীয়স্বজন এবারে কিল্লা মানে এই বাড়িতে লাস্ট কথা হলো শুনেন প্রিয় দেশবাসী, আমি আপনারা শুনছেন, আমি ওনাকে বেশি হাইলাইটস করতেছি না। আমি মানে প্রত্যেকটা লোক আছে, আপনারা দেখছেন এই 2-3 দিন এখানে মাধ্যমে একটা বাড়ির মাধ্যমে লোকশূন্য বাড়ির মাধ্যমে পরবাস আছে, ওই বাড়ির মাধ্যমে ওই ঘরের মাধ্যমে কেউ না, উনি আশ্রয় নিচ্ছে। একটা ঠিক আছে, আশ্রয় নিচ্ছে, আমরা তাও মাতি নাই। উনি বিতর্কতভাবে যাই করে, যে দলে করে, জামাত করে, আমরা তাও মাতি নাই। কিন্তু গতকালকে একটি মানে সন্ধ্যাবেলা এখানের মাধ্যমে আমরা নাম প্রকাশ করতেছি না, একটা মেয়েটার বয়স আনুমানিক 13-14 বছর বয়স হবে। সে মাগরিব নামাজে রুজু করতে যাইতেছিল। মেয়ের দাবি হলো সে প্রথম নাম জিজ্ঞেস করছে, তারপরে তোমাদের এখানে কে আছে জিজ্ঞেস করছে। এই সমস্ত কথার ভিতরে দিয়ে সে জড়াইয়া ধরছে। ডাইরেক্ট কথা হলো মানে হ্যান্ডশক করছে। আরো লোকে দেখছে, এখন সামনাসামনি উপস্থিত হচ্ছে। দেশবাসী আমরা ওনাকে আমরা ইয়ে করতেছি না। সর্বোপরি আপনি আপনার মানে গার্ডিয়ান কে আছে, হ্যাঁ আপনার গার্ডিয়ানরা আপনি খবর দেন। আমরা এর চেয়ে বেশি কোনো কিছু কথা বলবো না। আপনাকে আল্লাহ হেদায়েত করাক। আমরা মুখ্য শুল্ক মানুষ, আমরা এই ধরনের জালিয়াতের বিচার চাই। আপনি একজন মানে জামাতের লোক, আপনার দাবিদার, আপনি একজন সদস্য, জামাতের সদস্যরা যদি এভাবে করে